সাধারণ মানে যারা কাজ করে বিদেশে যায় চাকরি করে তারা সারা মাস ভরা ইনকাম করে কয় টাকা পাঠায়, আর আমি মমতাজ একবার যায় গান করলে কত। একজন সাধারণ প্রবাসী মাসে কয় টাকায় বা ইনকাম করে? আমি মমতাজ যদি বিদেশের মাটিতে পা রাখি তাহলে একটি প্রোগ্রাম করে 40 থেকে 50,000 ডলার উপার্জন করে আনি। প্রবাসীদের অর্থের কি কোনোই মূল্য নেই? যেখানে সঙ্গীত শিল্পী মমতাজ সেই পূর্বের সংসদ সদস্য যে নাকি এমনই একটি উক্তি করেছিল, সাধারণ মানে যারা কাজ করে বিদেশে যায় চাকরি করে তারা সারা মাস ভরা ইনকাম করে কয় টাকা পাঠায়, আর আমি মমতাজ একবার যায় গান করলে কত হাজার ডলার সেখান থেকে ইনকাম করে আনি। হ্যাঁ, এখনো যে আমি 2 বার এর মধ্যে কানাডায় প্রোগ্রাম করে আসছি, আমি বাংলাদেশে কম করে হইলো 50 থেকে 60,000 ডলার কিন্তু আমি ইনকাম করে নিয়ে আসছি। তাইলে এটা কিন্তু আমার বাংলাদেশে আমার রেমিটেন্সের জন্য এবং আমার এই বাংলাদেশে এই টাকাটা কিন্তু জমা হয়। বুঝতে পারলেন প্রবাসীদের অর্থ যেখানে সেই বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, প্রবাসীরা যেন সেই অর্থ হুন্ডিতে পাঠাক সেই বিষয় নিয়ে যেভাবে স্লোগানে প্রবাসীদের সেই কষ্টের বিষয় নিয়ে তথ্য উঠে আসে, সেখানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে সেই পরিবারের সাথে বিচ্ছিন্ন, এমনকি প্রবাসীরা যেভাবে সেই আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে আন্দোলনে অংশগ্রহণ করে নিজের উপার্জনের অর্থ হুন্ডির মাধ্যমে দেশে পাঠানোর জন্য ঐক্যবদ্ধ হলে আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ হাসান পলক যে নাকি এমনই বক্তব্য প্রদান করে যে প্রবাসীরা যেন সেই বৈধ উপার্জন যেভাবে বৈধ চ্যানেলেই প্রদান করে ব্যাংকের মাধ্যমে। প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারও করজোড়ে অনুরোধ করতে চাই, এই মিথ্যা গুজবে আপনারা কান দিবেন না। আমাদের দেশের সম্পদ, আমাদের সরকারের যত অবকাঠামো, এগুলো কিন্তু আপনাদের রেমিটেন্সের পয়সা, দেশের কৃষক, শ্রমিক, ব্যবসায়ী সকলের ট্যাক্সের পয়সা দিয়ে তৈরি। সেতু ভবন যারা ধ্বংস করে, যারা একটি বিকৃত মানসিকতায় আনন্দ করছেন, তাদের জন্য বলি যে এই যে হাজার হাজার কোটি টাকার সম্পদ ক্ষতি হলো, এই যে কোটি কোটি ছাত্রছাত্রীদের মনে হৃদয়ে ক্ষত তৈরি হলো, এই ক্ষতিটা কিন্তু সরকারের নয়, এটা কিন্তু জনগণের ক্ষতি। এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এই মেট্রো রেল, পদ্মা সেতু, ডেটা সেন্টার, বাংলাদেশের যত কিছু অবকাঠামো, তার ক্ষতি হলে এটা দেশেরই ক্ষতি হবে, জনগণের ক্ষতি হবে। রেমিটেন্স যারা পাঠানোর বিরুদ্ধে অপপ্রচার করছেন, রেমিটেন্স আপনারা যদি বাংলাদেশে 6 মাস না পাঠান বা আপনারা যদি বৈধ পথে না পাঠান, এই ক্ষতিটা কার হবে? এই ক্ষতিটা হবে আমাদের প্রবাসী ভাই বোনদের পরিবারের, আমাদের দেশের সামগ্রিক উন্নয়নের ক্ষতি হবে। তাই এই অপপ্রচারগুলো আমাদের প্রতিরোধ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমি লক্ষ্য করছি যে অনেকেই অপপ্রচার করছেন যে রেমিটেন্স যদি আমরা 6 মাস বাংলাদেশে না পাঠাই তাহলে সরকার পতন হয়ে যাবে। একটাবার চিন্তা করেন যে নিজের ক্ষতি করে আরেকজনের ষড়যন্ত্রকে আপনারা সফল করবেন না। এর আগেও কিন্তু এই ধরনের অপপ্রচার হয়েছে, বহুবার হয়েছে, বারবার কিন্তু সত্যের জয় হয়েছে, মিথ্যার পরাজয় হয়েছে, কিন্তু তত দিনে যে ক্ষতিটা হয়ে গেছে সেটা কিন্তু আমাদের কাটিয়ে উঠতে অনেক সময় লেগেছে। নিয়ত কিন্তু সাইবার হামলার শিকার হচ্ছে। আপনারা যদি দেখেন প্রতি মিনিটে আমার যেটা অফিসিয়াল ফোন নাম্বার, অস্বাভাবিকভাবে ফোন কল আসছে। আপনি যদি দেখেন যে আমার SMS-গুলো আমি যদি আপনাদেরকে কোনোদিন সময় সুযোগ মতো দেখাই, আপনি আশ্চর্য হয়ে যাবেন যে ভাষা ব্যবহার করা হচ্ছে, যে ধরনের আক্রমণ করা হচ্ছে, এটা কোনো আমাদের সাধারণ প্রবাসী ভাই বোনরা এটা বলবে না। কারণ আপনি দেখছেন যে সৌদি আরবে 20-25 জন বিএনপি জামাত শিবিরের চিহ্নিত সন্ত্রাসী, তারা কিন্তু সরকার বিরোধী স্লোগান দিল বাংলাদেশের বিরুদ্ধে, কিন্তু সৌদি আরবের আইন ভঙ্গ করার কারণে তারা কিন্তু গ্রেফতার হলো। সংযুক্ত আরব আমিরাতে, দুবাইতে, সেখানে কিন্তু বাংলাদেশ সরকারের বিরুদ্ধে স্লোগান দিল এবং
উস্কানি দিল, কিন্তু সেই দেশের আইন ভাঙার কারণে তারা কিন্তু গ্রেফতার হয়ে কারো যাবজ্জীবন হয়েছে, কারো 10 বছর সাজা হয়েছে। এবার চিন্তা করেন, যারা তাদেরকে উস্কানি দিল এই 57 জনকে, তাহলে এই 57 জনের এই যে জেল হয়ে গেল 10 বছর, যাবজ্জীবন হয়ে গেল, এখন যারা উস্কানি দিয়েছিল তারা কি ওই পরিবারগুলোকে চালাবে? আমি এই প্রশ্নটাই আমি আমাদের প্রবাসে যে 1 কোটি মানুষ আছে তাদের কাছে রাখতে চাই। সে কারণে আমি বলছি, একই ধরনের কিন্তু ঘটনা ঘটতে পারে যখন সোশ্যাল মিডিয়াতে তারা যখন কোনো কন্টেন্ট শেয়ার করছে, কোনো একটা বীভৎস ছবি কিংবা কোনো একটা বানোয়াট বা মিথ্যা গুজব, সেই দেশের আইন অনুসারে যদি তারা গ্রেফতার হয় সিঙ্গাপুরে বা দুবাইতে কিংবা লন্ডনে বা আমেরিকায়, কানাডায়, তখন কিন্তু ক্ষতিটা সেই ব্যক্তির হবে, সেই পরিবারের হবে, দেশের হবে। কারণ ইউএই বাংলাদেশের কিন্তু ভিসা বন্ধ করে দিয়েছে। এই ক্ষতিটা কি ওই 57 জনের শুধু হলো? এই ক্ষতিটা কি শুধু বিএনপি জামাত যারা আর কি এই আন্দোলনের নামে সন্ত্রাসকে উস্কে দিচ্ছে তাদের হলো? পুরো দেশের মানুষের কিন্তু 17 কোটি মানুষের হলো। তাই আমি সংবাদ মাধ্যমের, গণমাধ্যমের আমাদের বন্ধুদের মাধ্যমে আবারও অনুরোধ করতে চাই যে সত্য মিথ্যা আগে যাচাই করবেন, তারপরে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়াতে কোনো প্রতিক্রিয়া বা কোনো শেয়ার বা কোনো কন্টেন্ট আপলোড দিবেন। না হলে কিন্তু একদিকে যেরকম ব্যক্তিগতভাবে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন, দেশ ক্ষতিগ্রস্ত হবে, পরিবার ক্ষতিগ্রস্ত হবে, সামগ্রিকভাবে কিন্তু দেশের প্রবাসীরা তাদের উপার্জন যেভাবে ইচ্ছা সেভাবেই পাঠাবে, কিন্তু সেখানে প্রবাসীদের যে বিষয়টি সব সময় বেশি, ট্রাভেল এজেন্টরা অবৈধভাবে অফিস সেট আপ করে তাদের লোকজন দিয়ে তারা এখানে টিকিটগুলো বিক্রি করাচ্ছে। বিদেশি অনলাইন ট্রাভেল এজেন্সি তারা এখানে বিভিন্ন দালাল নিযুক্ত করে রেখেছেন, তাদের মাধ্যমে হচ্ছে, এবং কখনো কখনো কেউ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মাধ্যমেও এই টিকিটগুলো আনতেছে। বাইরে পেমেন্টও হচ্ছে, বাইরে টাকাটা চলে যাচ্ছে আমাদের দেশ থেকে অবৈধভাবে। যাত্রী কিন্তু আবার ট্রাভেল করতেছে বাংলাদেশ থেকে। এইখানেও একটা রেগুলেশন দরকার যে যাত্রী ট্রাভেল করবে তার টিকিটটা অরিজিন থেকে হবে নাকি থার্ড কান্ট্রি থেকে অ্যালাউ। হেয় প্রতিপন্ন করলেও যে বিষয়টি উঠে আসে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি বিষয় উঠে এসেছে, প্রবাসী যে পরিমাণ রেমিটেন্স পাঠাচ্ছে তার প্রমাণ নিয়েই দেশে আসতে হবে, না হলে তাদের এয়ারপোর্ট থেকে দেশের বাইরেই আবারও পাঠিয়ে দেওয়া হবে। এমনই বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম যেভাবে ভাইরাল হয়েছে, অবশ্যই আপনারা মোটামুটি সব বিষয় অবগত আছেন। সাধারণ ছাত্রদের উপর যেভাবে গুলি বর্ষণের মাধ্যমে তাদের হত্যা করা হয়, তার প্রতিকৃতিতে যেভাবে প্রবাসীরাও সেই আন্দোলনে অংশ নিয়ে যেভাবে অর্থ হুন্ডির মাধ্যমে পাঠানোর জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে বিভিন্নভাবে সংগ্রাম চালাচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য উঠে এসেছে, অবশ্যই আপনার সেই বিষয় অবহিত আছেন। সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সকলে সচেতন থাকবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন ভাবে জীবনযাপন করবেন। আল্লাহ হাফেজ।